24 তারিখ ডেপুটেশনের দিন ধার্য হয়েছিল। আপনারা এই দিন মোতাবেক আপনারা আজকে এসছেন। তো আসার কারণ আমি আর একটু আপনাদের সামনে খুলে ধরি। আমি প্রায় 90 সাল থেকে হরিশ্চন্দ্রপুর থানায় যাতায়াত করি। এলাকার কাজকর্ম যদি কঠিন বিপদে না পড়লে আমি যাই না, যদি কোনো মিথ্যা মামলা না হলে যায় না, কোনো যদি অপরাধ হবে। আমাদের কমরেড সভাপতির কাছে শুনলেন একটি মেয়ের ঘটনা। সেই মেয়ে তার ভাসুরকে, শ্বশুরকে, তার বাবাকে ডেকে বলে, আমার যদি সুবিচার না হয় তাহলে আমি আত্মহত্যা করব। সেই অভিযোগ হরিশ্চন্দ্রপুর থানায় তানভীর বাবুর কাছে ছিল। তানভীর বাবুর কাছে এরা বারবার গেছে করার ব্যবস্থা গ্রহণ করেননি। শেষমেশ বাধ্য হয়ে আমি যাই, যে বলি সাহেব একটা মেয়ের ব্যাপার আছে, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন মেয়েটার কাছে আর মেয়ের বাবার কাছে একটু শুনে নিয়ে। উনি দেখবো বলে ছেড়ে দেন। পরের দিন উনি বিবাদীকে পাঠান। ওই যে বললো দুটি কথা আমরা বলি, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে কাল সকাল বা বিকালে সময় দেন। কিসের জন্য এসছেন হুঙ্কার দিয়ে বললেন। আমরা বললাম ওই যে নানারাহি গ্রামের মহিলার জন্য এসেছিলাম। উনি বলছেন আমার ওই গোল ঘরে চলে যান, বিবাদীরা আসছে আর আমার সিভিক থাকবে, সেই সিভিক বিচার করবে, দুই পক্ষ মেনে চলে যাবেন। বাদী বলল আমার তো মারপিটের ঘটনা নয়, টাকা পয়সার লেনদেনের ঘটনা নয়, আমার মেয়েকে কুৎসা রটিয়েছে, তার বিচারটা আপনি করুন বা নিচে অন্তত শুনে নিন একটু। উনি বললেন আমি ব্যস্ত মানুষ, আমার শোনার প্রয়োজন নেই, তোমরা আমার সিভিক যা করবে তা মেনে বিচার চলে যাও। আমি বললাম তাহলে সাহেব আর কি করব, আপনি যা তদন্ত পাবেন সেই বিচার করে দিয়ে আমরা যাচ্ছি। সাথে সাথে উনি খেপে যান, খেপে গিয়ে বলে নাই, খুব কুৎসিত ভাষায়, আমি আর ভাষাটা আপনাদের সামনে প্রয়োগ করতে পারছি না, হাজতে দিয়ে দাও, লোকাপে দিয়ে দাও এদের, এরা আমাকে তদন্ত শিখাতে এসছে। আমি বললাম কি বলা হলো আপনাকে, অপরাধ বলেছি আপনাকে এক্ষুনি আসামি ধরতে হবে, তদন্ত সাপেক্ষে আপনাকে বিচার করতে বলেছি, যা ভালো বুঝেন সেই মোতাবেক করবেন। তাতে আপনি উত্তেজিত হয়ে গেলেন, প্রায় 10 বার এই কথা বলে যে গ্রেফতার করো, হাজতে ঢুকিয়ে দাও। তারপর থানায় যা হয়, কিছু পুলিশের দল ঝাঁকিয়ে পড়ে। যা হোক, আমরা কোনো পুলিশের সাথে দ্বন্দ্বে জড়াইনি, অন্য পুলিশরা আমাদের আশেপাশে থাকলে আমাদের সাথে তারাও কোনো রকম ঝামেলায় জড়ায়নি। কিন্তু পরিতাপের বিষয়, যখন আমরা ঠিক করে যে আমরা একটা ডেপুটেশন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করব, লিখিত অভিযোগ যখন আইসির নিকটে বেলা 3টার সময় জমা দেওয়া হয়, পুলিশ আইসি চক্রান্ত করে আর তানভীর বাবু বিবাদীর বাবাকে, মানে যে মহিলাটার সম্মান হানি করলো তার বাবাকে ডেকে থানায় একটা এফআইআর করা হয় আমাদের 6 জনের নামে। আমরা নাকি তানভীর বাবুর টেবিল চাপড়েছি, তারপর উনার ঘর থেকে বেরিয়ে আসার সময় পুলিশদের খুব ধাক্কাধাক্কি করেছি, তারপর পুলিশদের মারার টারার হুমকি দিয়েছি। আমি জোর গলায় আইসি সাহেবকে বলতে চাই, আপনাদের যদি ক্ষমতা থাকে, সিসি ক্যামেরা আপনার থানায় আছে, আপনি সেই সিসি ক্যামেরা দেখান, আমাকে আর ডাকতে হবে না, আমি নিজে একাই চলে যাব, আমাকে হাজতে পুরে দেবেন, না তো মিথ্যা মামলা করার ছেড়ে কথা বলবো না, আদালতে যাব। দুর্বল ভাববেন না, এটা হরিশ্চন্দ্রপুরের মাটি। যত এখানে আইসি এসছে দেখলাম তৃণমূলের জামানায় তৃণমূলের পা চেটেছে, পরবর্তীতে ডিমোশন হয়ে গেছে, পদোন্নতি নিয়ে যেতে পারেনি। আপনারও পদোন্নতি হবে না, দায়িত্ব নিয়ে বলছি। আর আমি বলছি, আমার পার্টি আমাকে বলেছে জেল নিতে হবে না, আমরা বলছি নেই, শুধু আমাদের জনগণকে বলবো যদি আমাকে জেলে পাঠায়, থানায় বা জেলে আমার সাথে খালি আপনারা দেখা করে আসবেন। গরিব মানুষের জন্য একবার নয়, এলাকার মানুষের জন্য 10 বার জেলে যেতে হলে পরোয়া করি না। আমি তো আরো দুঃখিত হলাম কখন জানেন, যখন আমার সাথে এই অভদ্র আচরণ হলো। আমার একজন দলনেতা আমাকে ফোন করছে, বলছে দাদা, আমাকে বলছে সোজা রাস্তা ধরে চলে যাও, না তো হাজতে ঢুকিয়ে দেব।
বললাম এই কথা তোকেও বললো? বললাম হ্যাঁ। তারপরে ওর জুনা গ্রামের একটা জমির বিবাদ, ওর ঘরে বিচার সালিসি সভা ডেকেছিল। সালিসি সভায় ওই বুথের 10 বছরের গ্রাম পঞ্চায়েত মেম্বার, 4-5 জন হাজি মানুষ সবাই ওর ঘরে বিচারে বসে। দুটো ছেলের মধ্যে তর্ক বিতর্ক হয়। দুটো ছেলে যাদের মধ্যে তার বিচার না হওয়া পর্যন্ত আমরা তানভীরকে ছেড়ে কথা বলবো না। আমরা দুঃখিত তখন হয়েছি, মর্মাহত তখন হয়েছি আরো বেশি। আমাকে হাজতে ঢুকাতে চেয়েও আমি কিন্তু ভেঙে পড়িনি। যখন শুনলাম ওই হাজি সাহেবকে হাজতে ঢুকাতে চেয়েছে, তার উপর লাঠির আঘাত এনেছে, সব থেকে বেশি আমার হৃদয় আগামী দিনে